মেয়েদেরকে একা রেখে আমরা দুজনে কোথায় রেডি হয়ে আজকে চলে আসলাম আর কিসের এত আয়োজন সবকিছু মিলেই থাকছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে সকাল সকালে আর কি আমি রেডি হয়ে গিয়েছি, আমার হাজবেন্ডও রেডি হয়ে গিয়েছে। আমরা দুজনে আর কি মেয়েদেরকে বাসায় রেখে আর কি চলে যাচ্ছি দুজনে মিলে। তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা জানতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা কিন্তু আল্লাহর নাম নিয়ে অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমরা এখন মেঘনা ব্রিজে আছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর চাইলেই আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমরা কিন্তু গাড়ি থেকে অলরেডি নেমে গিয়েছি, এখন আর কি কিছু নিব সেই জন্য আর কি। তো আর আজকে যেহেতু শুক্রবার ছিল, জুমার দিন সবকিছু আর কি দোকানপাট এখানে বন্ধ। তো দুইটা দোকান এখানে আর কি মনে হয় খোলা আছে। তো এখানে ফলের দোকান একটাই খোলা ছিল। তার মধ্যে আমরা যে সিএনজি নিয়েছি ওই সিএনজি খুব তাড়াহুড়া করতেছে, কারণ গিয়ে নামাজ পড়বে সেই জন্য। তো আমরা আর কি টুকটাক যা পেরেছি নিয়েছি, তারপর আর কি আমরা সিএনজিতে আবারও উঠে গিয়েছি আর কি। তো আর এখানে দেখেন সবুজে সবুজে ভরা, যেহেতু বৃষ্টি, এখন বৃষ্টির দিন, চারপাশে পানি, যেদিকে তাকানো যায় সেদিকে শুধু পানি আর পানি আর সবুজে ভরা। দেখতে এত বেশি ভালো লাগছিল আর ঠান্ডাও লাগছিল। এই মুহূর্তে রৌদ্রটাও তেমন একটা ছিল না, খুব ভালো লাগছিল। তো কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়িতে চলে আসছি। বাড়ি চলে আসছি, এখনো বলাই হয়নি আমরা কোথায় আসছি। তো আমরা আজকে আসছি আমার ননদের বাড়িতে। তো আসার পরে আমরা শরবত খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আর কি আমার হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিয়েছি। আর আমার ননদ কিন্তু আজকে অনেক কিছুর আয়োজন করেছে। প্রথমে আর কি মাছের ভর্তাটা দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে যে এখানে চিকেন রোস্ট, গরুর মাংস, তারপরে এখানে হচ্ছে খাসির মাংস। তো সবকিছু আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ ভুনা করা হয়েছে, এখানে হচ্ছে মাসকলাইর ডাল রান্না করা হয়েছে, চাইনিজ সবজি করা হয়েছে। এখানে অনেক আয়োজন আলহামদুলিল্লাহ করেছে। তো আজকে কেন এগুলো এত আয়োজন করা হয়েছে সেটাই বলছে। আজকে হচ্ছে আমার ননদের মেয়েকে দেখতে আসবে, এটার জন্যই আমরা এখানে আসছি। আর এত আয়োজন আলহামদুলিল্লাহ, কোরমা, পোলাও, এখানে আছে সালাদ, তো অনেক কিছু আর কি আলহামদুলিল্লাহ এখানে করেছে। আর এইখানে আর কি সবচেয়ে বেশি ভালো লাগে এই পুকুরটা, আমার ননদের রান্নাঘরের সাথে আর কি ঘাটলা। তার মধ্যে আর কি মেহমানজন আসছে, অনেক লেট করে আসছিল। ওনারা নামাজের পর পর আসার কথা, কিন্তু ওনারা আস্তে আস্তে অনেক লেট করেছে। যাই হোক, ওনারা আসার পরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে সবাই কথাবার্তা চলতেছে, বাহিরে কিন্তু অনেকে আছে। তো ওনাদের পছন্দ হয়েছে, ওনারা আজকে বিয়ে করাবে সেটাই আর কি। তো বিয়েটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন তাদের জন্য। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই সকালের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর পুকুরে এত পরিমাণে মাছ আছে, আমি আর কি অনেকক্ষণ সময় নিয়ে আর কি মাছগুলাকে দেখতেছিলাম। তো আমার হাজবেন্ডকে নাস্তাটা দিয়ে দিয়েছি। তারপর আমি ভাবলাম যে আমার ননদের বাড়িটা একটু দেখাই আপনাদেরকে। তো আমি যতটুকু পেরেছি আর কি অল্প করে একটু ভিডিও করেছি। আমার ননদের বাড়িটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার ননদের বাড়িতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই পুকুরটার কারণে। পুকুরটা দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়। তার গ্রামের বাড়িতে ঘর কিন্তু অনেক বড় বড় রুম গুলা হয়, বাসা বাড়ির মধ্যে যেরকম রুম গুলো এরকম না। তো এই রান্নাঘর থেকে হচ্ছে আমার ননদের এই পুকুরটার কারণে আর কি সবচেয়ে বেশি ভালো আর কি আমার লাগে। আর এখানে ঘাটলাটাও দিয়েছে, এটা হচ্ছে আমার ননদের রান্নাঘর। তো সবকিছু আর কি এখানে করা হয়, পুকুরটা আর কি সাথেই আছে। তার মধ্যে আমি নাস্তা টাস্তা করে আমরা বের হয়ে যাচ্ছি। আমার ননদের রান্নাঘরের পাশে কিন্তু ওয়াশরুম অনেক বড় করে আর কি করা আছে। তো কোন নেক্সট টাইম কখনো আসলে আপনাদের সাথে পুরাটাই আর কি শেয়ার করব। তো আমরা আর কি চলে যাচ্ছি। তা আমাদের আরো কাজ আছে, আমরা কাজগুলো শেষ করে তারপর আর কি আমরা ঢাকায় ফিরবো ইনশাল্লাহ। তো এখানে আর কি আমরা শুটকি নিব, শুটকির জন্য আর কি চলে আসছি। তো আমরা এখানে আসলে আর কি অবশ্যই শুটকি নেওয়ার চেষ্টা করি বা নিয়ে যাই সব সময়, কারণ ঢাকা তো ওইরকম পছন্দ মতো আমার শুটকি হয় না। তাই তো আমরা যেগুলো যেগুলো পছন্দ করেছি আর কি সেই শুটকি গুলোই নিয়ে নিয়েছি। তো বাসায় গিয়ে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করবো আমি কি কি শুটকি নিয়েছি। আর এখানে তরকারিগুলো এত ফ্রেশ দেখে এত বেশি ভালো লাগছিল। তো এখানে দেখে আর কি চলে যাব। তো এখানে পাশে কিন্তু আমার আম্মাকেও কিন্তু আমরা আর কি দেখে আসছি, দেখে আর কি চলে আসছি। এখানে আরো একটা কাজ ছিল, শুটকি নিলাম, মানে সবকিছু আর কি নিয়ে চলে আসছি। তারপরে হচ্ছে যে এখানে গাড়ির জন্য ওয়েট করলাম 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পরে আর কি আমরা বিকেল 3টা বাজে আর কি গাড়িতে উঠেছি আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে। তো বাসায় হচ্ছে আমার ছেলে মেয়েরা একা একা, তাদের কাছে পৌঁছাতে পারলে আলহামদুলিল্লাহ, আর কিছু চাই না। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আসসালামু আলাইকুম।